ভিতর থেকে দেখেন প্রচুর মানুষ। ভিতর থেকে বাইরে গরম বেশি। এই যে কিছু পাপির দল উপরে বসে আছে, কিছু পাপির দল দেখেন গাছ উপরে উঠে বসে আছে। ঠান্ডা পানি আছে। বসে বসে ভাবতেছি কি করা যায়। এবার কেইতে বাড়িতেও যাওয়া হয় নাই, আর বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না। ভাবতেছি কোনো জায়গা থেকে ঘুরে আসি, গিয়ে বলা সেই কাজ। রেডি হয়ে গেলাম, রেডি হয়ে সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই আসলে একসাথে বের হব। সবাই চলে আসছে, এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। একটু হেঁটে অটোর সামনে চলে আসলাম, অটোতে উঠে বসলাম। বসে গাজীপুর চৌরাস্তা চলে যাব, ওখান থেকেই বাসে উঠবো। গাজীপুর চৌরাস্তায় এসে নেমে গেলাম গাইস। পলাশ পরিবহনের জন্য অপেক্ষা করতেছি। পলাশ পরিবহন এসে গেল, এখন বাসে উঠে বসে গেলাম। বাসে উঠে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, বাসের মধ্যে মিজানুর রহমান আজহারের ওয়াজ চলতেছে। কারা কারা আপনারা মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর রাস্তার অপরূপ দৃশ্য দেখে চলে যাচ্ছি নবীনগরের উদ্দেশ্যে। নবীনগরে এসে বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে স্মৃতিসৌধের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। স্মৃতিসৌধের সামনে চলে আসলাম, কিন্তু আজকে 1 নম্বর গেটটা বন্ধ ছিল, তাই আর কি করার 2 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে হাঁটা শুরু করলাম স্মৃতিসৌধ দেখার উদ্দেশ্যে। একটু যেতে স্মৃতিসৌধের দেখা পেয়ে গেলাম, কিন্তু সামনে যাওয়া লাগবে। হেঁটে হেঁটে স্মৃতিসৌধের সামনে চলে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক স্মৃতিসৌধের সামনে বরাবর। আর স্মৃতিসৌধের সামনে এসে তো পুরাই অবাক, কারণ যে পরিমাণ মানুষ, মানুষের কল্যাণের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমাদের সাথে আছে ভাইয়েরা। এই সাবস্ক্রাইব করে দিতে বলো, সাবস্ক্রাইব করে দিতে বলো। এই সাবস্ক্রাইব করতে বলো না। গাইস, হাঁটতে হাঁটতে স্মৃতিসৌধের ভিতরে কি আছে সেটা দেখার জন্য ভিতরে ঢুকে গেলাম। কিন্তু ভিতরে ঢুকে আমি তো খুবই হতাশ, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। এক পাশ দিয়ে ঢুকেছি, অন্য পাশ দিয়ে বের হয়ে যাওয়া লাগতেছে। এখানে তেমন কিছু দেখার মতো নাই, কিন্তু অনেক মানুষ ছিল। গাইজ, ভিতরে কিছু দেখতে পেলাম আর না পেলাম, কিন্তু বেরিয়ে দেখলাম স্মৃতিসৌধের উপরে 2টা পাপিকে তারা গবেষণা করতেছে এতগুলো মানুষকে কিভাবে তাড়ানো যায় স্মৃতিসৌধ থেকে। হাঁটতে হাঁটতে দেখতেছি এই হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড আছে পাশে, আর তার পাশে হচ্ছে স্মৃতিসৌধ। হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড দেখে হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি, কিন্তু সামনে যেতে পারতেছি না, কারণ যে পরিমাণ মানুষ ছিল। তাই কি আর করার, একটা বাদামের দোকানে থামলাম। বাদামের দোকান থেকে বাদাম নিতে নিতে একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা কি জানেন গাইস? দেখতে পেলাম একটা বাদর গাছের মধ্যে ঝুলতেছে। বাদাম নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে ভালো লাগতেছে না, এই কারণে খাইতেছি। গাইস, আর একটু হাঁটার পর কি দেখতে পেলাম সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে যে মেয়েদের খাবার বেলপুরি। মেয়েদের খাবার হচ্ছে তো কি হয়েছে, সেটা কি আমরা কি খেতে পারবো না নাকি? আমাদের খুব প্রিয়। তার জন্য মামাকে বললাম, মামা 3 প্লেট বানান। 3 প্লেট বানানি শেষে আমাদের হাতে মামা তুলে দিল। তুলে দেওয়ার পর 2 খাদক খাওয়া শুরু করলো। তাদেরকে তো আপনারা দেখতেই পেলেন, গপুস গপুস করে খাচ্ছে। তারপর আমিও মুখে ঢুকে দিলাম একটা। গাইস, বেলপুরি তো ঠিকভাবে খেলাম। মামুর বেটা মামু যে পরিমাণ ঝাল দিছে, তার জন্য 1 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম, যেন ঝালটা চলে যায়। শরবত খাওয়া শেষে হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের সামনে চলে আসলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছেন হেলিপ্যাড। গাইস, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়লাম। সেটা কি যে এই সুন্দর লেকটার সামনে সবাই মিলে বসে রইলাম। ভাইয়া, তোমাদের এখানে এসে কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা এখানে চিটাগাঙে আছি, স্মৃতিসৌধে আছি। আমরা স্মৃতিসৌধ দেখতে এসেছি। টিকিট শোধ করে দিব আমরা, শহীদদের স্মৃতি। গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।
ঠিক আছে 2K সাবস্ক্রাইবার লাগবে গাইস, চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন। ঠিক আছে আজকে হয়েছে ঈদের পরের দিন, সাবস্ক্রাইবটা করেই দেন, ঠিক আছে। নাহলে ভিডিও বানায় মজা পাচ্ছি না। না সাবস্ক্রাইব করুন বেশি বেশি, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন। ঠিক আছে। অবশ্যই গাইজ, বাংলাদেশের জাতীয় ফুল দেখতেছি, শাপলা ফুল ফুটে আছে ওইখানে। হাঁটতে হাঁটতে গাইজ কোথা থেকে সালমান খান চলে আসলো স্মৃতিসৌধের মধ্যে, রয়্যাল এনফিল্ড নিয়ে এন্ট্রি নিল সবার সামনে, সবাই দেখে তো অবাক। গাইজ সালমান খান চলে যাওয়ার পরে একটু সামনে গিয়ে দেখতেছি ফুল বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, সব ফুল হয়েছে গাইজ জোড়ায় জোড়ায়, দেখতে খুব ভালোই লাগতেছে। গাইজ স্মৃতিসৌধটা ঘুরে খুবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে যেখানে খাই সেখানে ফালায়, দেখেন সবাই খাচ্ছে ফালাচ্ছে, ময়লা করতেছে, পরিবেশটা খুবই ময়লা করে ফেলতেছে এরা খেয়ে খেয়ে ফালায়। দেখেন প্রচুর ময়লা। গাইজ ঘোরা শেষে এখন বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরলাম, ভালো লাগলো, এখন বেরিয়ে যাব। ওই যে স্মৃতিসৌধ, এই যে গেট, বের হয়ে যাচ্ছি এখন। প্রচুর মানুষ আসতেছে এখনো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।